আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফিতিবা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার একদিন আগে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঢাকায় যখন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে লাখো নেতাকর্মীর সমাবেশের প্রস্তুতি চলছে, তখন বিভিন্ন অঞ্চলে চলছে ক্ষোভ বিক্ষোভ। বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে এ সংখ্যা প্রায় ১০০-এর কাছাকাছি হতে পারে। তারেক রহমানের দেশে ফেরার রাজনীতিতে প্রথম চ্যালেঞ্জ হবে বিদ্রোহী প্রার্থীদের সামলানো। আবার জোটের যেসব প্রার্থী ঘোষণা করা হয়েছে তাদের পক্ষে দলের নেতাকর্মীরা মাঠে তৎপর থাকবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। বিস্তারিত থাকছে মারুফ রহমানের প্রতিবেদনে। বিএনপির কেন্দ্রীয় নেতারা জোট সঙ্গীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশ নেয়া সমমনা দল ও জোটের নেতাদের আসন ছেড়ে দেয়া হবে। এই প্রতিশ্রুতি পুরোপুরি রাখা সম্ভব হয়নি। ফলে কয়েকজন জোট সঙ্গী আগেই জোট ছেড়ে চলে গেছেন। বাকিদের আসন ছেড়ে বিপাকে পড়েছে বিএনপি, যা নির্বাচনের ফলাফলের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। জোট সঙ্গীদের আসন ছাড়তে নারাজ দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। বেশ কিছু আসনে বিএনপির বিক্ষুব্ধ নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এতে মিত্র দলের নেতারা অসন্তোষ প্রকাশ করলেও বিএনপির শীর্ষ নেতারা বলেছেন সব ঠিক হয়ে যাবে। দলের ঘোষিত প্রার্থীকে সমর্থন না দিয়ে বিভিন্ন স্থানে একাধিক প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। প্রত্যেকে ভাবছেন তারা বিজয়ী হবেন। ফলে শেষ পর্যন্ত দলের প্রার্থীদের মধ্যে কতটা সমঝোতায় আনা যাবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির মিত্র হিসাবে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণ অধিকার পরিষদ, এনডিএম, ৪ দলীয় বাম জোট, লেবার পার্টি সহ প্রায় ৫৭টি দল ও জোট ছিল। গত অক্টোবরে দলগুলো মোট ২২২টি আসন দাবি করে। এর মধ্যে সাবেক বিএনপি নেতা অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি চায় ৪০টি আসন। ১২ দলীয় জোট ২১টি, গণফোরাম ১৫টি, জাতীয়তাবাদী সমমনা জোট ৯টি, বিজেপি বা বাংলাদেশ জাতীয় পার্টি ৫টি, বাংলাদেশ লেবার পার্টি ৬ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট বা এনডিএম ১০টি আসন চায়। তবে এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে ৪টি আসনে সমঝোতার ঘোষণা দিয়েছে। অপরদিকে গণ অধিকার পরিষদ পেয়েছে ২টি আসন। এদিক দিয়ে সবচেয়ে লাভবান হয়েছে জমিয়ত ও গণ অধিকার পরিষদ। প্রার্থী ঘোষণার পর এসব আসনে বিএনপির প্রার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখেছেন। কোথাও কোথাও হয়েছে বিক্ষোভ। স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন জোটের এই প্রার্থীদের কারণে এসব আসন হাতছাড়া হয়ে যাবে। বেশিরভাগ আসনে বিজয়ী হবে জামাতের প্রার্থীরা। এছাড়া স্থানীয় বিএনপি নেতারা মনে করেন ভুই ফোর এসব নেতাদের সাথে আগে কখনো রাজনীতির অভিজ্ঞতা তাদের নেই। ফলে এসব আসনে ঢাকা কেন্দ্রিক ছোট দলের এই প্রার্থীদের জন্য মাঠে নামতে প্রস্তুত নয় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ফলে বিএনপির নেতাকর্মীদের বড় একটি অংশ নিষ্ক্রিয় হয়ে পড়বেন অথবা জামাত প্রার্থীদের পক্ষে কাজ করতে পারেন। তারেক রহমান দেশে ফেরার আগের দিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোট সঙ্গীদের আসন ছাড়ের ঘোষণা দেন। এতে ঘোষণা করা হয় নীলফামারী ১ আসনে জমিয়তের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ ৪ আসনে মুফতি মনির হুসাইন কাসেমি, সিলেট ৫ আসনে মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন। এসব আসনে বিএনপি তাদের কোনো প্রার্থী ঘোষণা না করার সিদ্ধান্ত জানিয়েছে। তবে দলের এই সিদ্ধান্ত অমান্য করে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপি সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মাওলানা জুনায়েদ আল হাবিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি। এই আসনে বিএনপির প্রার্থীরা ৬ বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন। জুনায়েদ আল হাবিব দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন।
রুমিন ফারহানা তার পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। রুমিন ফারহানা ছাড়াও বিএনপির আরও 2 মনোনয়ন প্রত্যাশী এই আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। রুমিন ফারহানা সহ দলের 3 নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে আসনটি বিএনপির হাতছাড়া হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। জামাতের নেতৃত্বে 8 দলীয় জোট এই আসনে জয়ী হতে কৌশলী অবস্থান নিতে পারে। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসেন কাশেমীকে ছেড়ে দিয়েছে বিএনপি। তবে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মোহাম্মদ শাহ আলম স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানিয়েছেন। নারায়ণগঞ্জ 4-এর সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি 1996-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী বিএনপির মোহাম্মদ আলীর। বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে এই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে 8 দলীয় জোট এখানে জনপ্রিয় প্রার্থী দিতে পারে। জমিয়তের সাথে আসন সমঝোতা নিয়ে জটিলতা দেখা দিয়েছে উত্তরের জেলা নীলফামারীতে। এখানে জামাতে ইসলামীর রয়েছে শক্তিশালী অবস্থান। নীলফামারী 1 আসনে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নির্বাচন করবেন। এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন চৌধুরী মনোনয়ন চেয়েছিলেন। দলের নেতাকর্মীরা ও সমর্থকরা মনে করেছিলেন তিনি মনোনয়ন পাবেন, কিন্তু সেটা না হওয়ায় আশাহত নেতাকর্মীরা নির্বাচনী কাজে তেমন সম্পৃক্ত হবে না বলে মনে করেন অনেক বিশ্লেষক। এছাড়া এখানে জামাতের শক্ত প্রার্থী আছে। নীরবে বিএনপির ভোট জামাতের দিকে যেতে পারে। দুই আসনে ছাড় দেওয়ার পরও আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের সম্পর্কের টানাপোড়েন কাটেনি। গণ অধিকার পরিষদ গত অক্টোবরে বিএনপির কাছে 35টি আসনের তালিকা জমা দেয়। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মোট 10টি আসনের দাবি তোলে গণ অধিকার পরিষদ। এর মধ্যে নিম্নকক্ষে 7 জন, উচ্চকক্ষে 2 জন এবং 1টি সংরক্ষিত আসন। বিএনপির পক্ষ থেকে নিম্নকক্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য পটুয়াখালী 3, সাধারণ সম্পাদক রাশেদের জন্য ঝিনাইদহ 2 আসন ছেড়ে দেওয়ার বিষয়ে নিশ্চিত করা হয় এবং উচ্চকক্ষ ও সংরক্ষিত আসনের দাবি মানার কথা জানানো হয়। কিন্তু এতে নারাজ গণ অধিকার পরিষদের নেতারা। তারা নিম্নকক্ষে 4টি আসনের কম মানবেন না বলে স্পষ্ট করে জানানো হয়। পটুয়াখালী 3 আসনে নুরুল হক নূরের জন্য আসন ছাড় দেওয়া হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। জোট প্রার্থী নিয়ে জটিলতার মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বিএনপির বিদ্রোহ প্রার্থীর সংখ্যাও বেড়েই চলছে। পছন্দের প্রার্থীকে প্রার্থী না করায় ক্ষোভ, বিক্ষোভ, এমনকি রাজপথ, রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি নেতারা। দলের কোন্দল দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে, যার প্রভাব পড়তে পারে সামগ্রিক নির্বাচনী ফলাফলের উপর। অনেক নেতা মনে করছেন দল মনোনীত প্রার্থীকে পরাজিত করে তিনি বিজয়ী হবেন। ফলে দলের মধ্যে বিরোধ কমাতে কেন্দ্রীয় নেতারা অনেক চেষ্টা করেও হিমশিম খাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গত মাসে প্রাথমিকভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। যাদের নাম ঘোষণা করা হয়েছিল তারা মনোনয়ন ফরমও তুলতে শুরু করেছেন। তাদের পাশাপাশি দলীয় মনোনয়ন না পাওয়া অনেক নেতাও ফরম তুলেছেন। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি আরও প্রকট হচ্ছে। অনেক স্থানে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন তারেক রহমান লন্ডনে অবস্থানকালে দলের প্রকৃত চিত্র তার সামনে সঠিকভাবে তুলে ধরা হয়নি। দেশে থাকা লন্ডন কেন্দ্রিক বলয় যাকে সামনে এনেছে তিনি তাকে প্রকৃত নেতা ভাবছেন, কিন্তু নির্বাচনের সময় এসে দেখা যাচ্ছে আরও অনেক নেতা দলের মধ্যে সক্রিয় রয়েছেন। তাদের সমর্থক বা জনসমর্থন কম নয়। এমন পরিস্থিতিতে তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ হবে দলের এই কোন্দল সামলানো। ঢাকার কয়েকটি আসনে দলের প্রার্থীদের বদলে জোটের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। এই নিয়ে দলের ত্যাগী নেতারা ক্ষুব্ধ।
অনেকের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখন তাদের বাদ দিয়ে জোটের প্রার্থী করা হয়েছে। ঢাকায় হয়তো বহিষ্কারের ভয়ে অনেকে চুপ থাকবেন, কিন্তু দল বিলুপ্ত করে যেসব নেতাকে প্রার্থী করা হয়েছে তাদের পক্ষে তৃণমূল নেতারা কাজ নাও করতে পারেন। তারা ভাবছেন দলে আসা হাইব্রিড নেতাদের বদলে যদি জামাতের প্রার্থী বিজয়ী হয় তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে। ফলে অনেকে নীরবে জামাত প্রার্থীকে ভোট দিতে পারেন। ফলে বিদ্রোহী ও জোটের প্রার্থী নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা এখন তারেক রহমানের দেশে ফেরার পর প্রথম পরীক্ষা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।